সুযোগ থেকেও যদি আমরা কোরআন না শিখি তাহলে আমাদের প্রত্যেককে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআন শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ফরজ। কোরআন শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপর কি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে রাসূল আপনি তারতিল সহকারে কুরআনুল কারীম তেলাওয়াত করুন। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম, আমরা সেই ধারাবাহিকতায় একদম শুরু থেকে কুরআনুল কারীমের ক্লাসটি শুরু করব। আমরা গতকালকে শিখেছিলাম প্রথম ক্লাস, গতকালকে আমাদের প্রথম ক্লাসটি শুরু হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আলিফ দিয়ে 5টি হরফ শিখেছিলাম। আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 5টি ভাগে ভাগ করা হয়েছে। লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। এই 29টা হরফকে 5টি হরফের মধ্যে নিয়ে আসা হয়। 29টা হরফকে 5টি হরফের মধ্যে নিয়ে আসা হয়েছে। 29টা হরফকে যদি 5টি হরফের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আপনাদের জন্য কোরআন শিক্ষা কতটা সহজ হতে পারে? এটা কি কল্পনার বিষয়? সেই 5টি হরফ দিয়ে আমরা কোরআন শিখব। সেটার প্রথম ক্লাস আমাদের গতকালকে গিয়েছিল আলিফ দিয়ে 5টি হরফ। যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই, দ্রুত লাইভে যুক্ত হয়ে নিন। আমাদের আজকে দ্বিতীয় ক্লাসটি শুরু হবে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আলিফ দিয়ে 5 হরফ। আলিফ দিয়ে 5টি হরফের সেই হরফগুলো কি, আজকে আমরা একটু হরফগুলো পূর্ব পরিচিত হয়ে নেই, কারণ অনেকে হয়তোবা গতকালকের লাইভে যুক্ত ছিলেন, আবার অনেকে গতকালকের ক্লাসে যুক্ত নাও থাকতে পারেন। এজন্য আমরা আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চলুন আমরা প্রথম ক্লাসটি শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। গতকালকের প্রথম ক্লাসটি একটু আমরা তাকরার রিভিশন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে, এখানে আরেকটা কথা বলে রাখি মাঝখান দিয়ে, আমাদের এই বইটিতে প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ করবেন সে উচ্চারণ নীতিমালাও কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে যে হারফ আমরা সবসময় পড়েছি হরফ, সবসময় আমরা কিন্তু হরফ পড়েছি, কিন্তু এখন নতুন করে আমরা দেখেন একটা কত সুন্দর শব্দ শিখলাম, হারফ। হারফ, তারপর আমরা শুনতাম আগে কি আমরা আগে শুনতাম মদ শুনতাম, কিন্তু শব্দটা মদ হবে না, শব্দটা হবে কি মাদ। তারপর আবার আগে শুনতাম হরকত, শব্দটা কিন্তু হরকত নয়, শব্দটা হবে হারকাত অথবা হারাকাত। তাহলে আমরা শুরু করছি, শুদ্ধ শব্দ উচ্চারণ করার চেষ্টা করব। যেমন আরবি হারফগুলো কিভাবে, এটাকে আমরা হরফ বলবো না, আমরা বলবো হারফ। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 5টি ভাগে ভাগ করা হয়েছে। যথাক্রমে প্রথম ক্লাস,
আলিফ দিয়ে 5টি হারফ, যেমন আলিফ, আলিফ, লাম, লাম, মিম, ত, ত, র, ত, র, ত, র। আবার উল্টা পড়ি, র, ত, ত, মিম, লাম, আলিফ, আলিফ। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসটি শুরু হবে। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে বা দিয়ে 5টি হারফ। প্রথম ক্লাস গিয়েছে আলিফ দিয়ে 5 হারফ, দ্বিতীয় ক্লাস বা দিয়ে 5টি হারফ। বা দিয়ে 5টি হারফ কি কি, এগুলো এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাতা কলমের মাধ্যমে আপনাদেরকে শিখাচ্ছি। দেখেন এখানে দেওয়া আছে বা দিয়ে 5টি হারফ। এখানে আমরা একটা বা লিখলাম, একটা বা লিখলাম, এটার নাম হচ্ছে বা। বাংলাও লিখে দিই, অনেকে নাও জানতে পারেন। এটার নাম কি? বা। এই বা হরফটি কিভাবে উচ্চারণ হবে এগুলোও বলবো ইনশাআল্লাহ। বা দিয়ে আমরা 5টি হরফ শিখব। প্রথমে আমরা শিখলাম বা। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বা আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে প্রথমেই আছে কি? বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব্বিল বলতে এখানেও বা আছে। তারপরে বি আসহাবিল ফিল, অনেক জায়গায় বা আছে, অনেক জায়গায়। তাহলে বা উচ্চারণটা কিভাবে করতে হবে? 2 ঠোঁট থেকে উচ্চারণ হবে বা। ওয়াও, বা, মিম, এই 3টা হরফ 2 ঠোঁট থেকে উচ্চারণ হবে। বা হবে কোন জায়গা থেকে? 2 ঠোঁট থেকে। দুই ঠোঁট থেকে হবে বা। আমরা খাতা কলম নেই, সবাই খাতা কলম নিয়ে বা লেখা শুরু করি। প্রথমে লিখলাম একটা বা, বা। তারপরে আবার একটা বা লিখলাম, বা, বা। আমরা একবার লিখব, একবার পড়ব, যতবার লিখব ততবার পড়ব। বা, 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 বা। আমরা গতকালকে বলছিলাম যতবার লিখবেন ততবার শিখা হবে আরবি হরফ। আর আমরা কোরআন শিক্ষার পাশাপাশি আরবি হরফগুলো, নিয়মকানুনগুলো ইনশাল্লাহ আমরা লেখার আকারে আপনাদেরকে শিখাবো। লেখার আকারে শিখলে আপনাদের একটা সময় গিয়ে আরবি লিখতে পারবেন। আপনি শব্দগুলো যেভাবে আমি লিখছি ঠিক এভাবে লিখবেন। বা লেখেন, বা, 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 এভাবে করে আপনি পুরো 1 পৃষ্ঠা লিখবেন। বা, বা। কোরআনুল কারীমের মধ্যে বা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক জায়গায় কি আছে? বা আছে। বা এক আলিফ টান হবে, বা, বা, বা আলিফ জবর, বা, এক আলিফ টান হবে। তারপরে বার পরে আমরা
আরেকটা বা লিখলাম, একটা বা কিন্তু আমাদের হয়ে গেছে, আরেকটা বা লিখলাম। এই যে বার একটা স্ট্রাকচার বানাইলাম আমরা, বার মূল একটা কি বানাইলাম, স্ট্রাকচার বানাইলাম। স্ট্রাকচার বানানোর পরে একটা নোক্তা দিলাম, একটা নোক্তা দিয়ে এখানে আরেকটা নোক্তা বসাই দিলাম। কি হয়েছে বলেন তো? এটার নাম হয়েছে তা। তাইলে আমরা কি শিখলাম? একটা বার স্ট্রাকচার দিয়ে বাও শিখলাম, আবার উপরে দুই নোক্তা দিলে তা। তাহলে আমরা ছোটবেলায় পড়ছি বা এর নিচে এক নোক্তা, বা এর নিচে এক নোক্তা, বা এর নিচে কয় নোক্তা? এক নোক্তা। তারপরে তা এর উপরে দুই নোক্তা, তা এর উপরে দুই নোক্তা, তার উপরে দুই নোক্তা, বায়ের নিচে এক নোক্তা, তার উপরে কয় নোক্তা? দুই নোক্তা। কোরআন কারিমের মধ্যে তা আসেনি, অনেক জায়গায় আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। অনেক জায়গায় তা আছে। তাহলে এখানে তা শিখলাম, বাও শিখলাম। এখন আমরা লিখি তা, 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 তা। তার উচ্চারণ কিভাবে হবে একটু পরে বলতেছি, আগে তা লেখা শেষ করি। তা, 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 তা। এভাবে তা লিখলাম, তা লেখা শেষ করলাম। এক লাইন আমি তা লিখে দিলাম, আপনারা এক পৃষ্ঠা লিখবেন তা। তারপরে তা এর মাখরাজ। এখন আপনাদেরকে বলবো তা এর মাখরাজ কি। তা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সানায়া উলিয়া গোড়া থেকে প, দাল, তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল, তা, প, দাল, তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তা এর মাখরাজটা আমরা লিখে দিই। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। এই তিনটা হরফ উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল, তা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল, তা। এই তিনটা হরফ উচ্চারিত হয়। তারপর আসেন বা শিখলাম, তা শিখলাম। তারপর আমরা শিখব এখন আরেকটা বার স্ট্রাকচার বানাইলাম। বার মতো কি বানাইলাম? আরেকটা স্ট্রাকচার বানাইলাম। স্ট্রাকচার বানানোর পরে এখন দেখেন এটারে আমরা কি বানাই। উপরে আমরা দুইটা নোক্তা দিছি, আর কি হয়েছে? তা হয়েছিল। আমরা আরেকটা নোক্তা বাড়িয়ে দিই। এখন দেখছেন একটা নোক্তা বাড়ানোর কারণে, দেখেন নিচে এক নোক্তা দেওয়ার কারণে নাম হয়েছে একটা,
উপরে দুইটা নোক্তা দেওয়ার কারণে নাম হয়েছে দুইটা, নাম হয়েছে অন্য আরেকটা নোক্তা বাড়িয়ে দেওয়ার কারণে নাম হয়ে গেছে আরেকটা। তাহলে এটার নাম কি হবে? সা। এটার নাম সাকার সা, এটার নাম হচ্ছে সা। এই সা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় সা আছে, হাজার হাজার শত শত হাজার হাজার সা আছে। তো একটা সা যদি আপনার সহি শুদ্ধ হয় তাহলে কোরআনুল কারীমের অসংখ্য অসংখ্য সা আপনার সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আছে সুম্মা রদাদনাহুম আসফালা সাফিলিন, সুম্মা, সাম্মা, এইভাবে অনেক জায়গায় সা এর ব্যবহার হয়েছে। এখন দেখেন আমরা সা লিখছি, সা, আবার লিখলাম সা, আরেকটা লিখলাম সা, 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 এভাবে করে আমরা পুরা সা লিখে দিলাম। সা লিখে দেওয়ার পরে দেখেন সা কতগুলা সা লিখছি, আপনিও পারবেন ইনশাল্লাহ এভাবে করে যদি লেখেন। বা, তা, সা। সা এর মাখরাজটা কি? এখন শিখাবো সা এর মাখরাজ। সা কোন জায়গা থেকে উচ্চারিত হয়েছে, কিভাবে উচ্চারিত হয়েছে, সা এর মাখরাজ এখন আপনাদেরকে শিখিয়ে দেব। সা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা থেকে তিনটা মাখরাজ হবে, র, জাল, সা। দেখেন জিহ্বার আগা থেকে আমরা তিনটা মাখরাজ পাইলাম, র, জাল, সা। জিহ্বার আগা থেকে তিনটা মাখরাজ পাইছি, র, জাল, সা, র, জাল, সা। জিহ্বার আগা, আপনার জিহ্বার যে মাথাটা, জিহ্বার আগাটা আছে, কোন যে আগাটা দেখেন আপনি, জিহ্বার আগা থেকে র, জাল, সা। জিহ্বার আগাটা আপনার সামনে যে দুই দাঁত আছে, দাঁতের আগার সঙ্গে লাগবে, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগলে জাল, র, সা। দেখেন উচ্চারণ করতে পারেন কিনা। সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন, দেখেন র, জাল, সা উচ্চারিত হবে। আচ্ছা, আমরা তিনটা শিখলাম, এগুলো আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। এখন আসেন চতুর্থ নাম্বার, 4 নাম্বারে 4 নাম্বার হরফটা কি? এভাবে একটা বায়ের স্ট্রাকচার বানাইছি, বায়ের একটা স্ট্রাকচার বানাইলাম, একটা গোল চিহ্ন দিয়ে দিলাম, বায়ের স্ট্রাকচার বানিয়ে একটা গোল চিহ্ন দিয়ে দিলাম, এটার উপরে একটা নোক্তা দিয়ে দিলাম। দেখেন কি হয়ে গেছে, ফা। এটার নাম হচ্ছে ফাকার ফা, এটার নাম হচ্ছে কি ফা। আবার ফা বললেন না, ফা হবে না, ফা হবে ফা, ফা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। তারপরে ফি তাদলিল, فجعلهم فجعلهم فيهم ফিল। তারপরে ফাহুয়া ফিহিম ফিল। এইভাবে করে ফা উচ্চারণ করতে হবে। ফাটা কি হবে? এটা পা হবে না,
এটা যদি কেউ বলে পা, এটা ভুল, পা নয়, এটা হবে ফা। ফা 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 এক আলিফ টান হবে, ফা এক আলিফ টান হবে, ফা কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। আচ্ছা, আমরা কয়টা ফা লিখে নিই। ফা 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 ফা, এই যে ফা একবার লিখবো একবার পড়বো, একবার লিখবো একবার পড়বো। ফা ফা, যতবার লিখবো ততবার পড়বো। ফা ফা এইভাবে করে লিখবো আর পড়বো। তারপরে দেখেন আমাদের পঞ্চম নাম্বার হারফ, সেটা হচ্ছে কি, এই আমরা একটা বায়ের একটা স্ট্রাকচার বানাই। কেমন? এই পৃষ্ঠার মধ্যেই আমরা শেষ করব। বায়ের একটা স্ট্রাকচার বানাইলাম। বায়ের স্ট্রাকচার বানায়া এবার মাথাটারে একটু লম্বা করলাম, লম্বা করে দিয়া এখানে একটা পেজ দিয়ে দিলাম, এস বা পেজ। দেখছেন কত সুন্দর করে একটা হরফ হয়ে গেছে। এটার নাম কি? ককার কাফ ও কাফ। এটার নাম হচ্ছে কাফ। এটার নাম কি? কাফ 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 কাফ। কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় কাফ আছে, যেমন কাইদাহুম। কাইদাহুম, এটারে কেউ যদি বলে কাইদাহুম, কাইদাহুম বললে গুনাহ হবে, কাইদাহুম বললে হবে না। কাইদা কাইদা, কা কা কার কা, কাফের উচ্চারণ কা হবে। কাফের উচ্চারণ কি হবে? কা। কার কা, বড় কফ নয়, বড় কফ নয়। কা, কাইদাহুম। তারপরে কাআসফিম মাকুল, কাআসফিম মাকুল, কাআসফিম মাকুল। কা, এখানে আমরা অনেক, এই কাফের মধ্যে আমরা অনেক সবচেয়ে বেশি ভুল করি। কাফের মধ্যে আমরা ভুলটা সবচেয়ে বেশি করি। এই কাফটা আমাদের সহি শুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কাফ লিখি, কাফ 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 কাফ। আমরা একবার লিখবো একবার পড়বো, যতবার লিখবো ততবার পড়বো। এখানে কাফ লিখলাম, কতগুলো কাফ লিখলাম। আপনি এভাবে করে একবার লিখবেন একবার পড়বেন। দর্শক, দেখি আমরা কয়টা হরফ শিখেছি। বা দিয়ে 5টি হরফ। একটা হচ্ছে বা, বা বা, তা 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 তা, সা 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 সা, তারপরে সা, তারপরে কি? সা সা সা। ফা বলতে বাতাস বের হবে, মুখ থেকে বাতাস বের হবে। সা সা। তারপরে হচ্ছে কাফ কাফ কাফ। কেউ যদি বলে কাপ, এটা হবে না। কাপ বললে ভুল হবে। দেখেন আমি এটাও লিখে দিই। কেউ যদি বলে ককার কাপ ও কাপ, এটা কাপ পিরিজের কাপ নয়, এটা ভুল হবে। কি? কাফ, এই কাফ হবে, এটা শুদ্ধ। এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি, কাফ। তাহলে আমরা শিখলাম কি? বা তা সা সা, কাফ বা তা সা সা কাফ। দর্শক, দ্বিতীয় ক্লাস শেষ করলাম। যারা যারা এই লাইভে অংশগ্রহণ করতে পারেন নাই, আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে নেবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।